আমার AZ ব্লগসে সকলকে অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি লাউ চিংড়ি। কিভাবে করলে চিংড়ির স্বাদ এবং লাউয়ের স্বাদ দুটোই ভালো করে পাওয়া যাবে এবং খেতে খুব সুস্বাদু হবে। প্রথমে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটা তেজপাতা। এরপর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া আলুগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা। এই আদা বাটা দিলে টেস্ট খুব সুন্দর হয়, যার জন্য আমি আদা বাটাটা দিলাম। আগে আমি আদা বাটা ব্যবহার করতাম না লাউয়ের মধ্যে। আর দিয়ে দিলাম একটু সবজি মশলা। সবজি মশলা দিলে টেস্ট পুরো অন্যরকম হয়ে যায়। এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু হলুদ। আমি এতে শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো। লাউ আর আলু সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মাখতে হবে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু লাউয়ের তরকারি। আর এটা তৈরি করবো আমি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা কখন দেবো, কীভাবে দেবো, তোমরা দেখো ভিডিওটা পুরো দেখার অনুরোধ করব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে। আর লাউ থেকে জল বেরোয় বেশ ভালোই, সেই জন্য জলটা দিলাম অল্প। ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার করে নেড়ে নেড়ে এবার দেখলাম আমার লাউটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি চিংড়ি মাছগুলোকে একটু অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এটা সেই দেশি চিংড়ি নয় তো, সেই জন্য খুব শক্ত শক্ত হয় বলে আমি একটু সেদ্ধ করে নিয়ে চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এরপর লাউয়ের ঘন্টটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। কেউ যদি লাউ চিংড়ি না পছন্দ করে, সেই জন্য তরকারিটা আগে থেকেও তুলে রাখা যাবে, আবার চিংড়ি মাছ দিয়ে যারা খাবে সেটাও করার ব্যবস্থা করে দিলাম। আমার লাউ চিংড়ি প্রায় রেডি। এটা খুব সুন্দর সুস্বাদু। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, অসাধারণ খেতে হয়েছিল। পারলে তোমরা বাড়িতে তৈরি করো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে। তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া। টেস্ট একবারে বদলে যাবে। এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখবে খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে একটা করে লাইক দেবে আর কমেন্ট করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধু হয়ে আমার পাশে থাকবে। ফিরে আসবো আবার একটা ভালো ভিডিও নিয়ে।